চন্দ্রাবলী। এই চন্দ্রাবলী কিন্তু গোবিন্দকে আটকে দিয়েছিল। কেমন ভাবে? ওই চন্দ্রাবলী শিশুকাল থেকে তারও মনে বাসনা সে যেন গোবিন্দ সেবা করতে পারে। তাই মনে বড় বাসনা নিয়ে শিশুকাল থেকে সখীদের বলে, সখীরে তোরাই বল, সেই শিশুকাল থেকে রাধারানী যেমন বধূর জন্য কুঞ্জ সাজায়, আমিও তো আমার বধূর জন্য কুঞ্জ সাজাই। কিন্তু কোথায় সখী, আমার বধূ তো আসে না, আমার বধূ তো আমার কুঞ্জে এলো না সখীরে। তাই আমিও ভেবে রেখেছি জানিস, আজ থেকে নয়, শিশুকাল থেকে এই কুঞ্জ সাজিয়েছি। শুধু এই কুঞ্জ নয়, আমার দেহ কুঞ্জ সাজিয়েছি, যে কুঞ্জে আমার প্রাণনাথকে আমি বসতে দেব। তাই সখী মনে মনে ভেবে রেখেছি রে, তোরাই বল, রাধারানীর কুঞ্জে প্রতিদিন চলে যায় আমার কুঞ্জের সামনে থেকে, তাহলে সে কি শুধু রাধারানীকেই ভালোবাসে? আমরা কি তার কেউ নই? আমরা কি তাকে পেতে পারি না? কি মা, এ বাসনা শুধু চন্দ্রাবলী নয়, আমাদের প্রত্যেকের আছে। ভগবানকে কাছে পেলেন কোথায় বসতে দেবেন মা? কোথায় আছে জায়গা দেবেন কোথায়? ভগবান যদি সামনে আসে, এই দেহ কুঞ্জটা, এই যে হৃদয়টা, এই হৃদয়ে একটা আসন পেতে দিতে হবে। বলতে হবে, দয়াল, এর চাইতে কোনো বড় জায়গা আমার নেই। এই দেহ কুঞ্জটা তোমার জন্য সাজায় রেখেছি, তুমি এই কুঞ্জে এসে বিশ্রাম করো, আমি তোমার চরণে সেবা করে দেব। তোমার আলিশ দূরে চলে যাবে। কত কষ্ট করো তুমি, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা তুমি চালাও। কি মা, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান চালায়। কোনদিন ভগবানের সামনে গিয়ে জিজ্ঞাসা করেছি আমরা যে দয়াময় তুমি ভালো আছো তো? এটা কে কখন কাকে জিজ্ঞাসা করে? যে তার নিজের আপন ভাবে তাকে, তার জন্য চিন্তা হয়, তাই তাকে জিজ্ঞাসা করে, কি রে ভালো আছিস তো, ভালো আছো তো? তাহলে আমরা তো তাকে আপন ভাবতেই পারছি না। কোনদিন আজ পর্যন্ত গিয়ে জিজ্ঞাসা করিনি, দয়াল তুমি ভালো আছো তো? যখনই গেছি শুধু আঁচল পেতে শুধু চেয়েই গেছি, আমাকে ধন দাও, জন দাও, আমার সন্তান বিদেশে গেছে যেন ভালো থাকে, যেন ভালো চাকরি পায়। কোনদিন বলিনি তুমি ভালো থেকো, কিন্তু তবুও কোনদিন ভগবান বলেনি। তার পরিবর্তে কখনো এসে বলেছি যে তোরা তো কখনো বলিস না যে দয়াল তুমি কেমন আছো, কারণ বলবে না, তিনি বলবে না, কারণ তিনি বললেন যে ভালো সেও আমার, যে মন্দ সেও আমার, এ জগতে সবাই আমার সন্তান। তারা আমাকে ডাকতে ভুলে গেলেও আমি তাদের দেখতে ভুলি না। কে কোথায় আছে, কেমন ভাবে আছে, কে কি করছে, কাকে কখনো ভাবে আনতে হবে, কখনো ভাবে থেকে আমার চরণে নিতে হবে, সব আমার দায়িত্ব। তাই আজ আমার ভগবান যখন ছুটতে ছুটতে যাচ্ছে মা, ওই চন্দ্রাবলীর সখী পদ্মা, পদ্মা শুনতে পেয়ে পদ্মাকে বলছে, পদ্মা রে, ওই যে আমার বধূ আসছে জানা, একটু হাতটা ধরে আমার কাছে নিয়ে আসবি। সেই শিশুকাল থেকে আমিও তার জন্য অপেক্ষা করি জানা সখী। পদ্মা সখী ছুটতে ছুটতে গিয়ে নিশিরাত্রে দেখছি গোবিন্দ ছুটতে ছুটতে রাধে রাধে বলতে বলতে যাচ্ছে। অমনি তাকে ধরেছে, দাঁড়াও সামনা গো, দাঁড়াও। বলি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? চলো আমার সঙ্গে চলো। হাতটা ধরেছে মা। গোবিন্দ বলছে, চন্দ্রী, আহা পদ্মা, আজ আমাকে যেতে দাও, অন্য কোনো দিন আসবো। না না বধূ, আজ আমি আমার জন্য আসিনি, তোমাকে যদি বলতেই হয় যার জন্য এসেছি তার কাছে চলো। হাতটা ধরে টানতে টানতে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে গেল গোবিন্দকে। রাধারানী অপেক্ষা করছি, তার কাছে আর বধূর যাওয়া হলো না। সে অভাগিনী হয়েই বসে রইল রাধারানী। তখনও তার মনে বড় আনন্দ, বধূ আসবে। তখনও সে জানে না বধূ আসবে না। কুঞ্জ
সাজানোই আমার সার হবে। তাই আজ চন্দ্রাবলী গোবিন্দকে সম্মুখে দেখে চোখের সামনে দেখতে পেয়ে সে আর নিজেকে ধরে রাখতে পারলেন না মা। ছুটে গিয়ে গোবিন্দের চরণ ধরে আছাড় খেয়ে বললেন, দয়ামা দয়ামা হরি বল হরি বল। গোবিন্দকে দর্শন করে চরণ দুটি বুকের মধ্যে জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়ে, দয়াময় এতদিন পরে এই হতভাগিনীর কথা তোমার মনে পড়লে? তুমি জানো বধূ, আজ থেকে নয়, শিশুকাল থেকে তোমার জন্য কুঞ্জ সাজাই, তবে আজ তোমার কৃপা হয়েছে, আমি এতেই ধন্য। এসো এসো বধূ, এসো বসো, তোমাকে সুন্দর করে একটু সেবা করি, তোমাকে সাজিয়ে দিই নিজের হাতে। ভগবান বললেন, চন্দ্রে জানি তোমার বাসনা হচ্ছে, তবে আজ আমাকে যেতে দাও, আমি যে কাউকে কথা দিয়েছি সেখানে আমায় যেতে হবে। না না বধূ, এ তুমি কি বলছো? তোমাকে আজ আমি কিছুতেই যেতে দেব না। এ তুমি কেমন কথা বলছো? কি মা, সারা জনম তাকে ডাকলে যদি কোনোদিন তাকে চোখের সামনে পেয়ে যাও, চাইবে, মন কি চাইবে যে তাকে ছেড়ে দিই? কখনো চাইবে না। তাহলে চন্দ্রারও আজ সেই দশা। নানা বধূ চরণটারে জোর করে জড়িয়ে বলছে, দয়াময় তোমাকে আজ আমি কোথাও যেতে দেব না, আজ সারা রাত্রি আমি তোমাকে সেবা দেব, মনের মতো করে সারা নিশে সেবা দেব। নয়নের জলে কেঁদে উঠেছে মা। ভগবান যে এ জগতের সব সইতে পারে না কেবল দুটি বস্তু, একটি হলো কারোর মনের অহংকার, আর একটি হলো কোন ভক্তের চোখের জল। এ জগতে ভগবানকে পেতে গেলে ভালো মন্দির নয়, ভালো প্রসাদ নয়, ভালো পোশাক নয়, ভগবানকে পেতে গেলে চাই কি মা? ভগবান বললেন, হেজি সত্যই যদি তোরা আমায় পেতে চাস, তাহলে এই জগতের ভালো ভালো কোনো কিছুই আমার চাই না, শুধু নিজেদের এই দেহ মন প্রাণ আর নয়নের জল মন তুলসী আমার চরণে সঁপে দিয়ে বলে, হে গৌর কৃষ্ণ তোমার গোলামে বলে আমার শুধু নিজের কাছে আছে, তাকে পেতে গেলে সেটা হলো এই দেখো মন প্রাণ আর মন তুলসী আর নয়নের জল। ভগবানের চাইতে দামি কিচ্ছু চাই না। এই যে ভগবানের সামনে প্রতিদিনই যাই মা, প্রতিদিন কি আমরা পারি তাকে ভালো ভালো প্রসাদ দিতে? পারি মা? হয়তো কোনোদিন লকুন্দানা, কোনোদিন বাতাসা, কোনোদিন একটু মিষ্টি, কিন্তু ভগবান দেখে না মা যে কোন ভক্ত থালাটা এগিয়ে দিয়ে আমাকে দুটো লকুন্দানা দিল না একটা বাতাসা দিল, সে কি দেখে জানো মা? যে ভক্ত থালাটা এগিয়ে দিয়েছে আমার দিকে তার আমার প্রতি কতটা ভক্তি, কতটা ভালোবাসা আছে, সে আমাকে কতটা ভালোবাসে, এতটুকুই দেখে ভগবান, আর কিচ্ছু দেখে না। তাহলে আজ চন্দ্রাবলী সারা নিশি তাকে সেবা দিচ্ছে, আর যেতে পারলেন না, রাধারানী বসে আছে, চন্দ্রার কাছ থেকে আর যাওয়া হলো না, সারা নিশি সেবা দিচ্ছে মা, নয়নের জলে চরণ ধোয়াই দিচ্ছে প্রাণ গোবিন্দের। গোবিন্দকে যে শুধু নয়নের জলে পাওয়া যায় মা, তার অনেক প্রমাণ আছে, যার মধ্যে একটি প্রমাণ একটু বলবো, মন দিয়ে শুনবেন। যাকে শুধু নয়নের জলেই ভগবান পেয়েছিলেন, যার এত এত রাজ ঐশ্বর্য ছিল, কোনোদিন তা দিয়ে ভগবান মিলে না, ভগবানকে পেয়ে গেল তার নিজের এই গঙ্গা আর যমুনা দুফোঁটা নয়ন বাড়ি। সে কে মা? বললেন মহাভারতে পঞ্চ পাণ্ডবের মাতা, জানার নাম হলো কুন্তী মা, পিসিমা।
পিসিমাকে বলতেন ভগবান কৃষ্ণচন্দ্র। তাদের জীবনে তো আমরা সবাই জানি মা, মহাভারতে পঞ্চপাণ্ডবের কি কোনো অভাব ছিল? কিন্তু তবুও ওই গান্ধারী মায়ের 100 পুত্র তাদের নানা আঘাত করে, নানা ছলনায় তাদের বনে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু কোনোদিন তারা হাসি মুখে চলে গিয়েছিলেন বনে, কিন্তু কোনোদিন তারা অধর্ম করেনি। কেন বললেন? যেখানে ধর্ম সেখানেই ভগবান। ভগবান কোনোদিন তাদের সঙ্গহারা হয়নি। কেন বলুন তো মা? কারণ তারা ছিলেন ধার্মিক। বড় বড় মহারথীরা এই মহাভারতের যুদ্ধে তারা বিনাশ হয়ে গেছিল কিঞ্চিত কারণে, অধর্মের শুধু সাথ দিয়েছিল বলে। সারা জীবন ধর্ম করে গেল, যেমন পিতামা ভীষ্ম সারা জীবন ধর্ম করে গেল, শেষে যাবার আগে কিঞ্চিত কারণে তাকে মৃত্যু বরণ করতে হয়েছিল, বিনাশ হতে হয়েছিল। গুরু দ্রোণাচার্য 100 গান্ধারী মায়ের 100 পুত্রের বিনাশ হয়ে গেল শুধু অধর্মের কারণে। অধর্ম থাকলে ভগবান সঙ্গ দিতে পারে না। তাই এটা শুধু মহাভারতের যুদ্ধ নয়, এই যুদ্ধের আরো একটা নাম আছে, যার নাম ধর্মযুদ্ধ। যেখানে ধর্ম সেখানে আমার ভগবান। তাহলে আজ কি হলো মা? মহাভারতের যুদ্ধ শেষ। ধর্মরাজ যুধিষ্ঠির পঞ্চপুত্র, বড় পুত্র হলেন রাজা। আজ এই কুন্তি মায়ের আনন্দের দিন, সুখের দিন। এত কষ্ট করেছে সারা জীবন ধরে, কৃষ্ণকে ভালোবেসে বুকে আগলে নিয়ে বনে বনে দিন কাটিয়েছে, তবে আজ কি পেল? রাজসুখ। রাজসুখ পেয়ে মাথায় নিজের হাতে গোবিন্দ মাথায় মুকুটটা পরিয়ে দিলেন বড় পুত্রের মাথায়। আর যখনই পরিয়ে দিলেন মা, রাজ সিংহাসনে বসে পড়লেন। ভগবান মনে মনে চিন্তা করছে, সে যে ভক্ত বড় ভালোবাসে। মনে মনে ভাবছে, পিসিমা এতদিন তো তোমার জীবনে কত দুঃখ ছিল, যন্ত্রণা কষ্ট ছিল, আমাকে মনে রেখেছো, তবে আজ এত সুখ পেয়েছো, তোমার কি আমার কথা মনে থাকবে পিসিমা? আমায় ভুলে যাবে না তো? তাই কি করলেন? ভগবান তাকে পরীক্ষা করলেন। কারণ ভগবান যে ভক্তকে বেশি ভালোবাসবে যত বেশি, তত তার জীবনে কিন্তু পরীক্ষাই চলবে। তাই আজ পিসিমাকে পরীক্ষা করছে। পিসিমার সামনে এসে বলছে, পিসিমা, ভগবান কুন্তি মাকে বলছে, পিসিমা, ও পিসিমা, একবার চেয়ে দেখো, এতদিন তোমার জীবনে কত দুঃখ ছিল, কষ্ট ছিল, আজ তুমি সুখের নাগাল পেয়েছো। তাহলে পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। মন দিয়ে শুনুন কথাটি, যে ভগবানকে কি দিয়ে ডাকলে পাওয়া যায়, আর ভগবানই বা আমাদের কাছে কি চায়। এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। যখনই বললেন মা, পিসিমার মনে কিন্তু একটু দ্বিধা হলো, যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, তখনই তো বলে যায়, পিসিমা আমি আসি, তবে আজ কেন কৃষ্ণ বলল যে পিসিমা আমি চলে যাই? তবে কি কৃষ্ণ আর কোনোদিন আমার কাছে ফিরবে না? কৃষ্ণকে কি আর কোনোদিন আমি আমার কাছে ফিরে পাবো না? এই চিন্তায় মগ্ন হয়ে গেলেন ভক্ত। ভগবান অন্তর্যামী বুঝতে পেরে